এত বড় একজন ব্লগার হয়ে লাখ লাখ টাকা রোজগার করে ওয়াইটির ভিউয়ারদের কাছে হাত পাততে হলো শেষমেশ, তাও আবার শুধুমাত্র একটা বউকে এসি কিনে দেওয়ার জন্য। তার আগে বলি, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে, দারুণ আছে। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে আমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি। টাইটেল থাম্বনেল দুটো দেখে বুঝতে পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করছি, কোন প্রসঙ্গে কথা বলতে চলেছি, সবটাই কিন্তু বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, আমরা এর আগে দেখেছি ওয়াইটিতে মানুষ অনেক কারণের জন্য বড় বড় ব্লগাররাও কিন্তু ভিউয়ার্সদের কাছে হাত পেতেছে বা সাহায্য চেয়েছে বা অনুদান চেয়েছে। সে ছেলের ট্রিটমেন্টের জন্য হোক বা কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য হোক বা নিজের অপারেশনের জন্য হোক, যাই হোক সাহায্য চেয়েছে। কিন্তু এমন কি কখনো কেউ শুনেছো শুধুমাত্র এসি কেনার জন্য, বিলাসিতার জন্য কোনো ভিউয়ার্সদের কাছে কেউ ব্লগাররা হাত পেতেছে? অবশ্যই আমি কার প্রসঙ্গে কথা বলছি তো বুঝতেই পেরে গেছো, কথা বলছি রিতম আর ঝিমিকে নিয়ে। হ্যাঁ, রিতম আর ঝিমি একটা লাইভে এসে কিছু টাকা চেয়েছে এসি কেনার জন্য। যেহেতু ঝিমি গরম একদম সহ্য করতে পারছে না, তাই জন্য কিন্তু একটা খুব এসির দরকার। এটা অনেকেই বলেছে যে ঝিমি গরম সহ্য করতে পারে না, যেহেতু ওর বাপের বাড়িতে পুরো বাড়িতেই একদম এসি ভর্তি, তাই জন্য ওর এসিটা খুব দরকার। আর ওর যেহেতু এত পরিমাণে মেডিসিন খায়, খুব হাই পাওয়ারের মেডিসিন খায়, তার জন্য ওর শরীরে গরমটা একটু বেশি, এটা স্বাভাবিক ব্যাপার, তার জন্য ওর এসিতে থাকাটা খুব দরকার। আর এখন যা গরম পড়ে, সত্যি কথা এসি ছাড়া কিন্তু থাকা যায় না। তো হ্যাঁ, আমরা জানি ঝিমি নাই করে বেশ ভালো টাকায় রোজগার করে ওয়াইটিতে। ঝিমির মাও ভালো টাকা রোজগার করে। আমি ঝিমির মার প্রসঙ্গ টানছি না, কারণ ঝিমির মা এর সঙ্গে জড়িত না, কারণ ঝিমির মা তো বিয়ে দিয়ে দিয়েছে মেয়েকে, তার ওর ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু ওর হাজব্যান্ডের। তো ওর হাজব্যান্ড কি একটা এসি কিনে দিতে পারছে না? না, এমনটা কিন্তু নয়। ওরা টাকাটা চেয়েছিল, ওরা জাস্ট একটা মজা করে জানতে চেয়েছিল ভিউয়ার্সদেরকে, যদি ওরা কোনো বিপদে পড়ে ভিউয়ার্সরা কত কি হেল্প করতে পারবে। এটা ওর পুরো ক্লিয়ার হয়ে গেছে যে কত মানুষ ঝিমিকে আর রিতমকে ভালোবাসে। প্রচুর টাকা মানুষ পাঠিয়েছে, সবচাইতে যে বেশি অ্যামাউন্টে টাকা পাঠিয়েছে সে কিন্তু ঝিমির অত্যন্ত কাছের প্রিয় রক্তের সম্পর্কের মানুষ, এ হচ্ছে ঝিমির মা। তো সাথে সাথে তারপরে কিন্তু ওরা লাইভে পুরোটাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, না এটা জাস্ট একটা ফানি মতন করে ওরা ব্যাপারটাকে নিয়েছে যে কে কত টাকা আমাকে দিতে পারে, অনুদান দিতে পারে বা সাহায্য দিতে পারে। তো সেখানে প্রচুর মানুষ অনেকে হেল্প করেছে, কেউ 1 টাকা 2 টাকা, কেউ 300 টাকা, কেউ 100 টাকা, কেউ 400 টাকা, কেউ 500 টাকা, এই করে ওরা সাহায্য দিয়েছে, বেশ ভালো টাকা মোটামুটি একটা সাহায্য দিয়েছে। কিন্তু তার পরক্ষণে লাইভের মধ্যেই কিন্তু প্রত্যেকটা লিস্ট দেখে সবাই কিন্তু টাকা আবার রিটার্ন করে দিয়েছে। কিন্তু যাদের যাদের টাকা ওরা রিটার্ন করতে পারেনি তাদের ক্ষেত্রে কি করেছে, ওই টাকাগুলো বলেছে যে ওই টাকাগুলো আমরা রেখে দিচ্ছি আমাদের কাছে, মিঠাইয়ের জন্য কিছু জিনিসপত্র ওরা কিনে দেবে। আইডিয়াটা খুব ভালো না? হ্যাঁ বন্ধুরা, আইডিয়াটা সত্যিই খুবই ভালো। তো এটা জাস্ট মজার ছলে ওরা ব্যাপারটা করেছে। তো আমি ভিউয়ারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যাদের সত্যি কথা খুব টাকার দরকার, অর্থের দরকার, তারা ওই মানুষের পাশে থাকো। কোনো একটা বাচ্চা, গরিব বাচ্চা হয়তো যে একটা বইয়ের জন্য হায়ার স্টাডি করতে পারছে না, তাদেরকে হেল্প করো। যাদের সত্যি দরকার, কেউ হয়তো একটা বাচ্চা হয়তো রোগে ভুগছে, তার মা হয়তো ওকে বড় করতে পারছে না বা ট্রিটমেন্ট করতে পারছে না, সেখানে টাকা দাও। কারো হয়তো কঠিন অসুখ হয়েছে, চিকিৎসা করার ক্ষমতা নেই, এইরকম মানুষের পাশে দাঁড়ানো কিন্তু দরকার। মানুষের পাশে সত্যি দাঁড়ানো দরকার। কিন্তু যাদের অ্যাকচুয়ালি টাকার দরকার নেই, সেখানে বিলাসিতার মধ্যে দিন যাপন করছে, তারা যদি সাহায্য চায় সেখানে টাকা না দেওয়াটাই ভালো। এমনকি আমিও চাই, আমিও অনেক মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আমার ফেসবুকে অনেকে মানুষ যখন সাহায্য বা অনুদান চায়, আমার সামর্থ্য মতো টাকা দেওয়ার চেষ্টা করি। এখন সাহায্য দেওয়ার অনেক অনুদান হয়ে গেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু মানুষকে হেল্প করা যায়। সত্যি হেল্প করার যে আনন্দটা বা মজাটা না, সেটা একটা আলাদা রকমের ফিলিংস। তবে যাদের দরকার, যারা সত্যি খুব নিডি ঘরের মানুষ, তাদেরকে কিন্তু দেওয়াটা খুবই দরকার। তো বলবো মানুষের পাশে দাঁড়াও, আর এই ব্যাপারটাকে কেউ খারাপ চোখে নিও না, এটা জাস্ট ইগনোর করো। কারণ এটা ওরা খেলার ছলে বা মজার ছলে যাই হোক, এটা জাস্ট ওরা দেখতে চাইছিল যে ভিউয়ার্সরা ওকে কতটা ভালোবাসে বা ওদের বিপদের সময় ভিউয়ার্সরা ওদের পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না। তো ব্যাপারটা ওদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে, ওরা যে টাকা রিটার্ন করে দিয়েছে, যাদের টাকা রিটার্ন করতে পারেনি তাদের জন্য ওরা মিঠাইয়ের জন্য কিছু জিনিসপত্র ওরা কিনে দেবে। তো চলো, আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য ছিল, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো আর একটু শেয়ার করে দাও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে ভিডিওটা। আজকে মতো তোমাদেরকে ভিডিও দিয়েছি, পরের বার দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, খুব ঘামছি। তো চলো, আজকের মতো টাটা।